নমস্কার, আমি জ্যোতিষ বিবেকানন্দী। বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে ছোটো ছোটো কখনো রিলস, কখনো ছোটো ছোটো বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করি, কারণ মানুষের পেশেন্স কমে গেছে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে মানুষ বিশেষ করে যেই জিনিসগুলো জানতে চাইছে, যে আমার আর্থিক সচ্ছলতা হবে কিনা, আমি উন্নতি লাভ করবো কিনা, আমার কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে কিনা, এই বিভিন্ন বিষয়ের মধ্যে আজকে একটা যোগ নিয়ে আলোচনা করব। কিছু কিছু শুভ যোগ যদি মানুষের থাকে, তাদের যে কোনো সিচুয়েশনে জীবনযাত্রার মান বদলে যাবে। অনেক শুভ যোগের মধ্যে আজকে যোগ নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে জীব যোগ। জীব যোগ এমন একটা যোগ, যদি আপনার হরস্কোপ করা থাকে তাহলে বুঝে যাবেন জীব যোগ কাকে বলে, আমি বলে দিচ্ছি। তারপর বিস্তারিত আলোচনা অন্যদিন করবো, বা যখন চেম্বারে আসবেন তখন বলবো। এটা বৃহস্পতি চন্দ্র কেন্দ্রিক জীব যোগ। বৃহস্পতি যদি উপর থেকে, দেবগুরু বৃহস্পতি যদি উপর থেকে চাঁদকে দৃষ্টি দেয়, তাহলে তাকে জীবযোগ বলা হয়। তার মানে যে গ্রহের সাথে যে গ্রহের যোগ সৃষ্টি হচ্ছে, সেই গ্রহ দুটো স্টেডি বা সেই গ্রহ দুটো বলবান হতে হবে, তাহলে খুব ভালো। অথবা সেই গ্রহ দুটো একত্রিত থাকতে হবে। উদাহরণস্বরূপ বলবার চেষ্টা করি, ধরুন কর্কটে বৃহস্পতি, আমরা জানি তুঙ্গস্থ খুব 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 ভালো স্থান, ঠিক ততটাই খারাপ মকরে বৃহস্পতি। তাই জন্মকালীন যদি কর্কটে বৃহস্পতি থাকে এবং কর্কট যদি রাশি হয়, এই জীবযোগ আপনার জীবনযাত্রার মান বদলে দেবে। শুধু এসে জেনে নেওয়া যে কোন দিকে আপনার মানটা বদলাবে। আমি এডুকেশন করে খুব বড় চাকরি পাবো, নাকি বড় বিজনেসম্যান হিসেবে প্রতিষ্ঠা পাবো, নাকি বড় খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা পাবো, নাকি অনেক কিছু কর্মের মধ্যে দিয়ে লোকে খেলোয়াড় পরবর্তীকালে ব্যবসাদার হয়েছে, বহু ফিল্ম স্টার অন্যরকম ইনভেস্ট করে, বহু মানুষ আছে অনেক রকম সোর্স অফ ইনকাম তার। তাই রাস্তাটা জেনে নিতে হবে যে যোগ যখন রয়েছে, এই যোগ আপনাকে সুযোগটাকে দেবে, সেই সুযোগটাকে আপনাকে ইউটিলাইজ করতে হবে। ধরুন এই যোগটাকে যদি আমি মকরে থাকে বৃহস্পতি আর চাঁদ থাকে, তাহলে মকর রাশি বৃহস্পতি চাঁদ, এই রাশি আর এই একজন মকর রাশি ভালো না তো, মকর রাশি বৃহস্পতি নিচস্থ, মানে খুব খারাপ, সেই জীবযোগ তার জীবনে কাজে লাগবে না। সেই যোগটাকে খুব বলবান হতে হবে। তাহলে আমাদের কি বৃহস্পতি যদি কর্কট রাশি হয়, এখানে বৃহস্পতি থাকে, তাহলে এই জীবযোগ খুবই পাওয়ারফুল। তারপরে উপর থেকে যদি নিচে দেখে, ধরুন উদাহরণস্বরূপ বলি, কোথায় কোথায় প্রতিকার করে বুস্ট আপ করি। ধরুন বৃহস্পতি মেষে রয়েছে, স্বক্ষেত্রে একা রয়েছে, কারণ ওটা মিত্রক্ষেত্র, কার ক্ষেত্র? মঙ্গলের ক্ষেত্র। অনুরূপভাবে নিচে যদি তুলা রাশি কারোর হয়, তাহলে উপর থেকে দেবগুরু বৃহস্পতি পূর্ণ দৃষ্টি রয়েছে চাঁদের ওপর, কিন্তু ওখানে ডিস্টার্ব করবো না, ওখানে চাঁদটা এফেক্টেড শুক্রের ক্ষেত্রে, ওখানে চাঁদটাকে বুস্ট আপ করো। যোগটা তো হয়েই আছে, শুধু চাঁদটাকে বুস্ট আপ করো, ঠেলো, যাতে তার আউটপুটটা সে পায়। এইগুলো হচ্ছে প্রতিকার করে রিলিফ দেওয়া যায়। কিন্তু ওই যে বৃহস্পতিও খারাপ আর রাশিও খারাপ, এই যে মকরে যেটা বললাম, ওইটা কোনোদিন প্রতিকার করে আপনি রিলিফ করতে পারবেন না। ওই জীবযোগ ইনঅ্যাক্টিভ। তাহলে একটা অ্যাক্টিভ 100% আর একটা পুরো ইনঅ্যাক্টিভ, সেটা কোনোদিনই কাজে লাগবে না। তা আপনার জীবযোগটা কীভাবে রয়েছে? আপনার রাশি কি উপরে মেষ রাশি তলায় বৃহস্পতি রয়েছে, সেই জীবযোগ কাজে লাগবে না। তো বৃহস্পতি উপর থেকে যদি পূর্ণদৃষ্টি সমসপ্তমে যায়, সব থেকে ভালো। বৃহস্পতি চাঁদ যদি একত্রে থাকে, সব থেকে ভালো। যদি সেটা মিত্র স্থানে মিত্র গ্রহ দ্বারা দৃষ্ট হয়, সেটা সব থেকে ভালো। এবং লগ্ন থেকে কতই আছে, পঞ্চমে থাকলে হায়ার স্টাডি হবে, পঞ্চম থাকলে জীবনে সাকসেস আসবে, দ্বাদশে থাকলে আপনি খেলোয়াড় হিসেবে সাকসেস পাবেন। এরকম বলতে গেলে বহু সময় লাগে। সংক্ষিপ্ত আলোচনা, জীবযোগ আছে কিনা দেখে নিন। যদি জীবযোগ থাকে, জ্যোতিষীর কাছে জেনে নেওয়া যে আপনার কিসে সাকসেস আসবে। নমস্কার।